আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫ অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত, পরিবেশ উপদেষ্টা। তৃতীয় দিনে ৬ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা, রাস্তায় যান কম। স্ত্রী মেয়ে সহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। খুনি পলাতক শেখ হাসিনা আপিল করতে পারবেন না। একতা এক্সপ্রেসে সেনাবাহিনীর অভিযান, চালের বস্তা থেকে পিস্তল, ককটেল উদ্ধার। ভারতীয় মিডিয়ায় গুরুত্বের শীর্ষে হাসিনার রায়। শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করলেন চিফ প্রসিকিউটর। সঞ্চয়পত্র সহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক। এবং আগ্নেয়াস্ত্র সহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২৪শে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। মামলার অন্য ২ আসামি হলেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন স্থানে আগুন দেওয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে, সেটা নিয়েই আমাদের উদ্বেগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের প্রথম ধাপের ৬টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন নির্বাচন কমিশন। সোমবার সকাল 10:30 থেকে রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়েছে। সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের বিএমএল প্রতিনিধিরা অংশ নেয়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিতি রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজধানীতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ যাত্রীরা। সকাল ৮টার দিকে শিক্ষা ভবন থেকে জাতীয় ঈদগাহ অভিমুখী সড়কে গিয়ে দেখা যায় ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। হাইকোর্ট এলাকার প্রবেশ পথে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগ তল্লাশি, গাড়ি চেকিং এবং ভেতরে সাঁজোয়া যান সহ সেনা সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। এরপর কয়েক ধাপের নিরাপত্তা চৌকিতে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও টহল দিতে দেখা যায়। স্বৈরাচারী সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আরমিন রাকিল ৫৭ ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে বর্তমানে ২,৮৯,৩৫৬ টাকা রয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চের সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। দুদকের পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। এই মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার প্রসিকিউটর গাজী মনোয়ার জানান, দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ম অনুযায়ী ৩০ দিন বা ১ মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবে। এক্ষেত্রে পলাতক আসামিদের বিষয় কি হবে বা আইনের বিধান কি, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, এই মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। তাদের সাজা হলে আপিল করার সুযোগ অবশ্যই থাকবে না।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশি পিস্তল, 1 রাউন্ড অ্যামুনিশন, গুলি এবং 4টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 8টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযোগ পরিচালনা করে। 6 স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা ও তথ্য নিশ্চিত করেছেন। সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করতে গিয়ে চালের বস্তার ভেতর লুকোনো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করে। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ভারতীয় গণমাধ্যমে এই রায় নিয়ে উৎকণ্ঠা ও সম্ভাব্য মৃত্যুদণ্ডের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এনডিটিভির শীর্ষ 5টি খবরের 4টি এই রায়কে কেন্দ্র করে। দ্য হিন্দু ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলো তাদের শীর্ষ সংবাদ হিসেবে এই খবরকে স্থান দিয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার প্রথম রায়ের দিন সকালে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি দোয়া কামনা করেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম লেখেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন, আমিন। উল্লেখ্য, 24শে জুলাই অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগে তিনি এই দোয়া করেন। বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র, প্রাইস বন্ড সহ জনসাধারণকে দেওয়া 5 ধরনের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 30 নভেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস সহ অন্যান্য অফিসে গিয়ে আর এই সেবাগুলো পাওয়া যাবে না। নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো, মূল ভবনের আধুনিকায়ন ও উন্নত ভল্ট স্থাপনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র। কেন্দ্রীয় ব্যাংক মোট 10 ধরনের সেবা দিয়ে থাকে, যার মধ্যে 12টি কাউন্টারের মাধ্যমে পরিচালিত 5টি সেবা আপাতত বন্ধ করা হবে। এগুলো হলো সঞ্চয়পত্র আদান প্রদান, প্রাইস বন্ড বিক্রয়, ত্রুটিযুক্ত বা ছেঁড়া নোট বিনিময়, পিএডি আদান, চালান সংক্রান্ত ভাঙতি প্রদান। তবে অভ্যন্তরীণ দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় সঞ্চয়পত্র, প্রাইস বন্ড ও চালানের একটি করে কাউন্টার সীমিত পরিসরে খোলা থাকবে। র‍্যাব 2 একটি বিদেশি রিভলভার সহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোহাম্মদ হেজবুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার 29 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রোববার রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব 2 এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।